আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাডস টাকা থেকে ডিরেক্ট লিঙ্ক বা ওই স্মার্ট লিঙ্ক প্রমোট করে কীভাবে আপনার রেভিনিউ জেনারেট করবেন। সো আজকের পার্টটাতে আমি নিয়ে আসছি কীভাবে আপনারা মন্টেগের ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক প্রমোট করে আপনারা হচ্ছে ওয়েবলি সাইটের মাধ্যমে আপনাদের লিঙ্কটাকে প্রমোট করতে পারেন। সো মেনলি দেখা হচ্ছে কীভাবে মুভি সাইটের মতো বানিয়ে আপনি সেটাকে প্রমোট করতে পারেন সেটা। সো আমি অলরেডি আমার যেই স্মার্ট লিঙ্ক যেটা আছে সেটা অলরেডি নিয়ে নিয়েছি। স্মার্ট লিঙ্কটা আমি অলরেডি লিঙ্কটা নিয়ে নিয়েছি। আমি ড্যাশবোর্ডটা আপনাকে দেখাচ্ছি না। সো জাস্ট হচ্ছে এখানে মন্টেগ এরিয়াটা দেখালাম। সো দেখেন আমরা ওয়েবলিতে এমন একটা সাইট বানাবো। আমি গত ভিডিওতে অলরেডি আপনাদেরকে একটা সাইট বানিয়ে দেখিয়েছি। যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা আগের ভিডিওটা দেখে ফেলতে পারেন। সো আশা করি কাজে আসবে। সো আমরা হচ্ছে সেম এই ওয়েবসাইটটা আমরা অলরেডি একবার দেখিয়েছি কীভাবে বানাতে হয়। সো আমি আজকে আবারও দেখাচ্ছি কীভাবে ওয়েবলিতে বানাতে হয়। হয়তো নেক্সট এপিসোডগুলোতে আমরা হয়তো দেখাবো উইক্স বা আরও যে ফ্রি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে কীভাবে আপনারা ওয়েবসাইট বানাতে পারেন সেটা হয়তো দেখাবো। ওকে, সো আপনাকে প্রথমে চলে আসতে হবে ওয়েবলিতে। আমি ওয়েবলিতে আগে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার ড্যাশবোর্ডটা ঠিক এমন আসবে যদিও। সো আপনার এখানে হয়তো বা মাই সাইট লেখাটা নাও থাকতে পারে। সো আপনার তখন হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট এরকম কিছু একটা থাকবে। আপনি ওখানে হচ্ছে ক্লিক করবেন। দেখেন আমি গতকালকে সাইটটা করে দেখিয়েছি। আজকে অলরেডি পেজ ভিউ 2টা হয়েছে, ইউনিক ভিজিট 2টা। তারা কতক্ষণ ধরে ওয়েবসাইট আছে সেটাও আপনি চাইলে দেখতে পারেন এখান থেকে। ওকে, এটা কিন্তু ফ্রি ডোমেন। হ্যাঁ, আমার ডোমেনটা কিন্তু কিনা লাগেনি, এটা হচ্ছে ফ্রি ডোমেন। যখনই আপনি ফ্রি ডোমেন নিবেন সেই ক্ষেত্রে আপনার নামের পরে আপনি যে নামটা সেট করুন ওইটার পরে ওয়েবলি.com লেখাটা থাকবে। আর যখন আপনি নিজে ডোমেন কিনে সেট আপ করবেন তখন ওইটা থাকবে না, ওয়েবলি.comটা থাকবে না, আপনার ডোমেন থাকবে। সো আপাতত আমি রিকমেন্ড করছি ফ্রিটা ইউজ করেন, যেহেতু ফ্রিটা ইউজ করা যাচ্ছে। ওকে, সো আমি ওয়েবলিতে আসলাম, মাই সাইটে আসলাম। এখান থেকে দেখেন আমার অলরেডি 4টা সাইট তৈরি করা আছে। গতকালকে আমি একটা যেটা বানিয়েছি এটা হচ্ছে এটা। সো আজকে আমি নতুন একটা সাইট বানাচ্ছি। আমি এখানে অ্যাডে সাইট দিলাম। সো একটা সাইট বানাতে সর্বোচ্চ হতে 10 থেকে 15 মিনিট লাগে। অলরেডি আমরা দেখিয়েছি গতকালকে কতক্ষণ লাগে। সো আই নিড এ সাইট। এখানে পোর্টফোলিও, পার্সোনাল, ব্লগ, আমি ব্লগ টাইপের দিতে পারি বা এনিথিং। এখানে আসলে আপনার ক্যাটাগরিটা মেন না, আপনি জাস্ট যে সাইটটা আসবে ওই সাইটটা আপনি করবেন। ওকে, আমি এটা নিলাম, ঠিক আছে। আমি এটা ক্লিক করলাম এখান থেকে। এখানে ডিজাইনটা চলে আসছে। আমার আসলে ওইরকম সব ডিজাইন লাগবে না, আমি জাস্ট হচ্ছে আমার থিমটাই মানে একটা ড্যাশবোর্ডটাই দরকার। সো আমি ওইটা থেকে এডিট করে ওদেরগুলা ফেলে দিব, দেন আমি নতুন করে আমার মতো করে সেট আপ করবো। ওকে, ডোমেন নেম বলতেছে আমাকে ডোমেন নেম দেওয়ার জন্য। সো আমি হচ্ছে ডোমেন নেম কি দিতে পারি মুভির সাথে রিলেটেড। বিডি ইন বিডি ইন্ডিয়ান মুভি, দেখি আমি এটা জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা, সার্চ দিছি। হ্যাঁ দেখেন, এগুলো যদি আপনি কিনেন তাহলে .com ডোমেন বা সরি বিডি ইন্ডিয়ান মুভি সার্চ। ওকে, সো আপনি যদি এগুলো কিনেন দেখেন এগুলো আপনি .com ডিরেক্ট কিনতে পারবেন। সো আমি কিনবো না, আপাতত ফ্রিতে ইউজ করবো। এখানে লেখা দেখেন ফ্রি উইথ ওয়েবলি ব্র্যান্ডিং অন ইউর ওয়েবসাইট। সো আমি ফ্রিটা চুজ করব। আমি চুজে ক্লিক করলাম। সো দ্যাটস ডান, ডান নিয়ে নিলাম। ওকে, সো আমার একটা ওয়েবসাইট তারা দিয়ে দিছে, ঠিক আছে। সো আমি এটা মনে করেন আমি দিলাম বিডি ইন্ডিয়ান মুভি। হ্যাঁ, বা আপনি চাইলে যদি লোগো থাকে আপনার কাছে আপনি চাইলে লোগোটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনার যদি লোগো থাকে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা লোগো বা কিছু আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনার কাছে যদি লোগো থাকে আর কি। সো আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, এটা তো সাদা এই কারণে দেখা যাচ্ছে না। সো আমি টেক্সটাই আপাতত ইউজ করতেছি, বিডি ইন্ডিয়ান মুভি। ওকে, সো আমরা এগুলোও চেঞ্জ করতে পারবো। এই যে পেজগুলো এখান থেকে এগুলো আমরা নামগুলো চেঞ্জ করতে পারবো। মনে করেন আমি নাম দিলাম হচ্ছে হোম, ঠিক আছে। একটা নাম দিলাম হোম, এটা নাম দিলাম হচ্ছে আমি অ্যাবাউট, আর আর এর লাস্টের গেটিং টাচের নাম দিলাম হচ্ছে কন্টাকাস। ওকে, সো এটা ডান। আপনি চাইলে এগুলো ডিলেটও করে দিতে পারেন। আপনি যে আপনার মন চাচ্ছে আপনি ডিলেট করে দিবেন। সো আপনি চাইলে ডিলেটও করে দিতে পারেন, ঠিক আছে। ডিলেট করে আবার নতুন করে বানাতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি এটা রাখবেন নাকি ডিলেট করবেন। ওকে, সো এখন আমি দেখাবো হচ্ছে আমরা যে ইয়াগুলো তৈরি করব।
হ্যাঁ, আমি তো বললাম যে আমাদের এগুলো আপাতত দরকার নেই। হ্যাঁ, সো আমি এগুলো একটু ডিলিট করে দিতে চাচ্ছি। ডিলেট ক্যাটাগরিটাও আমি ডিলিট করে দিতে চাচ্ছি। ঠিক আছে, আর আছে স্পিড। ওকে, ডিলিট। সো আমি হচ্ছে আমার এখানে আমার যা যা লাগবে আমি ওইরকম একটা নিয়ে নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাতে আমরা এটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট একদম। এখন আমি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আমি এডিট করতে পারি। ওকে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারি। এডিট ব্যাকগ্রাউন্ড আমি হুবহু যেহেতু এটার মতো করেই বানাবো, সো আমার কাছে সব কিছু অলরেডি আমি ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করা আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, আমার এখানে যত যা যা আছে সবগুলো ডাউনলোড করা আছে, সো আমি ওইভাবেই দেখাবো। সো আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করলাম, আপলোডে ফটোতে যাব, আমি হচ্ছে এটা নিয়ে নিব, যেহেতু আমি এইটাকেই কপি করতেছি, একটা মুভি সাইটের মতো বানাতে চাচ্ছি। ওকে, ওকে, সো এটা ডান। এবার আমি হচ্ছে এখান থেকে কী আনবো, আমার হচ্ছে এটা আমি সেভ দিয়ে দিই। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। সো সেভ দিলে দেখবেন এটা চলে আসছে। এখন আমার কী কী লাগবে দেখেন, আমার হচ্ছে প্রথমে একটা টেক্সট লাগবে। হ্যাঁ, এই টেক্সটটা লাগবে। সো আমি এখান থেকে একটা হেডলাইন নিয়ে নিলাম, সর্বপ্রথম একটা হেডলাইন নিলাম। সো হেডলাইনটাতে আমি দিলাম হচ্ছে এটা, হ্যাঁ, এইচডি। ওকে, হেডলাইন দিলাম আমি। এখন হেডলাইনটা লাগছে একটু ইটালিক, আপনি এটাকে সমান সোজা করার জন্য এটা করে দিলেন, বা আপনি চাচ্ছেন অন্য কালার দিতে, আপনি অন্য কালারও দিতে পারবেন। ওকে, যেটা আপনার কাছে ফ্রুটফুল মনে হয় বা যেটা আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনি ওটা দিতে পারবেন। সো এখন আমি হচ্ছে এটা একটা দেখেন, এটা কিন্তু একটা ইমেজ, এবং এই ইমেজটার মধ্যে আমি যখন যখন ইমেজটাতে হোভার করবো, বা হোভার বলতে আমি যখন মাউসটা যখন ইমেজটার মধ্যে আনবো, মানে জাস্ট এই দেখেন কতটুকুর কথা বলতেছি, শুধু হচ্ছে এই এতটুকু জায়গার কথা বলতেছি আমি। যখন আমি এতটুকু জায়গার মধ্যে আমার মাউসটা যখন আনবো, তখন আপনারা দেখবেন যে এই পাশে ঠিক এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে দেখবেন একটা লিঙ্ক আসবে, মানে আমি হচ্ছে এটাতে মানে লিঙ্কটা হচ্ছে সেট আপ করছি, তো এটার পিছনে, তখন এই কারণে। সো আমি যদি একটু দেখাই, দেখেন দেখেন নিচের দিকে কিন্তু ঠিকই কিন্তু একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। সো আমি এটা একটা ইমেজ, হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটাতে চলে যাবে। হ্যাঁ, ক্লিক করলে এই লিঙ্কটাতে চলে যাবে না, এই দেখছেন এই লিঙ্কটাতে চলে গেছে। সো এটা হচ্ছে মেন থিং। এখন আসেন আমি এটা কীভাবে করব। সো এটার উপরে আমি একটা ইমেজ দিব, এটার পরে একটা ইমেজ দিলাম, এবং ইমেজটা আমি হচ্ছে আপলোডে ইমেজ, এই যে ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আমার হচ্ছে এটার পর আরও একটা ইমেজ আছে, এই যে এইটা আছে এগুলো আছে, সো আমি ওগুলোও একটা একটা করে আপলোড দিব। সো আমি এখানে আরেকটা ইমেজ দিব, আমি এখানে কয়েকটা ইমেজ আমি একসাথে নিয়ে আসি, কারণ আমার অনেকগুলো ইমেজ, একটার পর একটা অনেকগুলো ইমেজ প্রয়োজন হবে। সো আমি এভাবে একটার পর একটা নিয়ে আসি। ঠিক আছে, আমি একটার পর একটা ইমেজ নিয়ে আসি এখানে, একসাথে অনেকগুলো নিয়ে আসলে আমার মানে সময়টা কম লাগবে। সো ওই কারণেই আমি এটা, আর এখান থেকে ডুপ্লিকেট করার কোনো সুযোগ নেই, যদি ডুপ্লিকেট করার সুযোগ থাকতো আমি ওইটা করতাম। সো এখানে কয়েকটা আনছি আপাতত এইটার পর হচ্ছে ডাউনলোড নাওটা লাগবে আমার। আমি আপলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করব। হ্যাঁ, চলে আসবে। ডাউনলোড নেওয়ার পর আছে এখানে ছোট্ট একটা সি মোর বাটন আছে, সো আমি ওইটাতে ক্লিক করে সি মোর বাটনে ক্লিক করব। ওকে, একদম এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করতে হয় সাইটটা। এরপর হচ্ছে আমার ডাউনলোড 4K এইচডি এসডি এটা, সো আমি ওইটাতে ক্লিক করবো। আবার প্রথমে হচ্ছে দিব 4Kটাকে, তারপরে দিব হচ্ছে আমার এইচডি 10080p, দেন দিব হচ্ছে আমার এসডি। ওকে, সো এটা চলে আসছে। ওকে, সো এরপরে কি আছে, গুগল ড্রাইভ, ইউটিউব, ফেসবুক। ওকে, গুগল ড্রাইভ, প্রথমে গুগল ড্রাইভ, দেন দেখাচ্ছে ইউটিউব, আরও কয়েকটা ইমেজের ফাইল নিতে হবে। ওকে, ওকে, ইউটিউবের পরে আছে কি সিমোর, সরি ফেসবুক, ইউটিউবের পরে হচ্ছে ফেসবুক আছে, তারপরে হচ্ছে সিমোর আছে, এখান থেকে হচ্ছে সিমোর। ওকে, এখন এটার পরে দেখেন আর কি আছে, এটার পর আরেকটা সেকশন আছে। হ্যাঁ, সো আমরা এটার জন্য কি করতে পারি, এখান থেকে একটা সেকশন নিতে হবে আমাদেরকে। ওকে, একটা সেকশন আমরা নিয়ে এখানে কাজ করতে পারি, আমরা এটা এখানে নিয়ে আসতে পারি।
আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা পুরো জিনিসটা এটার ভিতরে নিয়ে আসি, হ্যাঁ, এইখানে আলাদা করে না নিয়ে আসি, এখানে নিয়ে আসি। সো আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি মাঝখানে একটা টেক্সট নিয়ে এসে টেক্সটের নামটা দিয়ে দিই হচ্ছে টুডে ভিজিটর। ওকে, টুডে ভিজিটর। আমি এটাকে দিয়ে দিই হচ্ছে তুমি হোয়াইট কালার থাকো। সো এটা হোয়াইট কালারটা দেখা যাবে, হ্যাঁ, হোয়াইট কালারটা একটু বেশি হোয়াইট করে দিই, তাই ঠিক আছে। দেন হচ্ছে একটা লাইভ কাউন্টার ছিল, লাইভ কাউন্টার, এই যে এটা। ওকে, একদম যদি বলতে হয় যে একদম অ্যাকুরেট, আমি যদি একটু পাবলিশ করি এটাকে, একটু যদি পাবলিশ করি এবং আপনাদের একটু দেখাই, যে দেখবেন অলমোস্ট সেম। আমি জাস্ট এটার কালারটা চেঞ্জ রাখছি নিজেই, দেখেন একদম বলতে গেলে সেম, একদম সেম ওয়েবসাইট হয়ে গেছে, হ্যাঁ। আর এটাকে আমি আগে এটাতে দেখেন এটাতে সাদা পার্টে ছিল, আমি সাদা পার্টে না রাখে একটার ভিতর নিয়ে আসছি, হ্যাঁ, পুরো একটা ইয়ার ভিতর নিয়ে আসছি। সো এখন দেখেন আমার এই সাইটটাতে যখন আমি যাচ্ছি, আমি হচ্ছে এখানে কিন্তু লিঙ্ক শো করতেছে, হ্যাঁ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি একটু মানে আপনি যখন এটাতে যখন ক্লিক করবেন, ওকে, আমি যখন এখানে যখন ক্লিক করতেছি, দেখেন কিছু মানে নতুন যেটা মানে পুরাতন যেটা সাইট, আমি এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে লিঙ্ক আসতেছে, আবার এখানে যখন আসতেছি লিঙ্ক আসতেছে, দেখেন আবার সরাই ফেলে লিঙ্ক চলে যাচ্ছে, আবার এখানে যখন আনতেছি তখন কিন্তু নিচের দিকে লিঙ্ক আসতেছে বাম পাশে। বাট আমি যখন নতুন সাইট যেটা করছি এটাতে কিন্তু কোনো লিঙ্ক আসতেছে না, দেখেন, হ্যাঁ, লিঙ্ক কিন্তু কোনো দিকে লিঙ্ক আসতেছে না, এটাতে নিয়ে গেলেও লিঙ্ক আসতেছে না, এখানে নিয়ে গেলেও লিঙ্ক আসছে না, কারণ আমি এখনও লিঙ্কটা সেট আপ করিনি। সো এই লিঙ্কটা কীভাবে সেট আপ করতে হবে এই ছবির ইয়াতে দেখে, মানে যাতে আপনার ক্লিক করলে আপনার এটাতে দেখায়, মানে সে যে দেখতে পারে। ওকে, সো তাহলে আপনাকে কি করতে হবে, আচ্ছা আমি এটাকে একটু হোয়াইট করে দিই, যেহেতু এটা তো হোয়াইট ছিল, আমি হোয়াইট পুরো হোয়াইট করে দিব এটাকে, হ্যাঁ, একদম হোয়াইট এফ কালার। ওকে, সো আমি লিঙ্কটা সেট আপ করার জন্য আমি আগে লিঙ্কটা কপি করে নিব, ঠিক আছে। এই যে লিঙ্কটা কপি করে নিলাম, এবং হচ্ছে আমি জাস্ট ইমেজটাতে ক্লিক করার পরে এরকম একটা আপনার একটা মানে লাইট বক্স আসবে, হ্যাঁ। লাইট বক্স আসার পরে আপনি হচ্ছে এটাতে লিঙ্কে ক্লিক করবেন, ওয়েবসাইট ইউআরএলে ক্লিক করবেন, এই যে ইনসার্ট ইউআরএল যেটা আছে এখানে ক্লিক করবেন আপনি। ওকে, ডান, আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনি এই ইমেজটা তো দিতে চাচ্ছেন সেম লিঙ্কে, ওয়েবসাইট ইউআরএল, ডান। তারপরে আপনি সিমোরে দিবেন লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ডান। এইটাতে দিবেন, ডান, ওয়েবসাইট ইউআরএল, ডান। এটা দিলেন লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ডান। এখন হচ্ছে আমরা দিব এটাতে ড্রাইভ, ঠিক আছে, ইউটিউব লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ডান। ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, টুডে ভিজিটর, এটাতে দিব না, জাস্ট লাইভ কাউন্টারে দিব। ওকে, ডান। সো এবার আমি যদি একটু পাবলিশ দেই, দেখেন এখনও কিন্তু আমার এখানে কিন্তু কি, আমি কিন্তু কোনো কিছু ক্লিক করছি না, ঠিক আছে, মানে ক্লিক করতে পারছি না এগুলাতে। আমার এটা যখন পাবলিশড হয়ে যাবে, আমি যদি একটু রিলোড দেই, এখন দেখবেন, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কারণ আপনি এখানে সেভ না দিলে কিন্তু মানে কী চেঞ্জ করছেন এগুলো কিন্তু দেখতে পারবেন না পরবর্তীতে, হ্যাঁ। এখন দেখেন তো আমার কিন্তু নিচের দিকে লিঙ্ক আসতেছে কি না। আমি যদি একটু মানে বলি আপনাকে, আপনি এইখানে যখন বাম পাশে দেখবেন একটা লিঙ্ক আসবে, হ্যাঁ, দেখছেন একটা লিঙ্ক আসতেছে, আমি যখন প্রত্যেকটাতে যখন যাব একটা লিঙ্ক আসতেছে কিন্তু, এবং এটা কিন্তু ক্লিকেবল, ঠিক আছে। সো এইটাই ছিল মূল থিং। আপনি চাইলে হচ্ছে, এবং এগুলো হচ্ছে আপনি প্রমোট করতে পারবেন হচ্ছে ফেসবুকের থ্রুতে, বা হচ্ছে আপনি এগুলো কোথায় প্রমোট করেন আমি আপনাদেরকে বলে দিই একটু। আপনারা হচ্ছে যেখানে বিভিন্ন হচ্ছে লিঙ্ক আছে, হ্যাঁ, বিভিন্ন নাটক বা হচ্ছে ক্লিপ পাওয়া যায়, বিভিন্ন নাটকের, বিভিন্ন মুভির, ওইসব ক্লিকের যে ওগুলোতে কমেন্টগুলোতে দেখবেন অনেকে খুঁজে যে এটার নাম কি, ওখানে আপনারা চাইলে এগুলো প্রমোট করতে পারেন। সো আপনি হয়তো এটাকে ডিরেক্ট প্রমোট না করে আপনি চাইলে এগুলোকে শর্টার ইউআরএলও করতে পারেন, হ্যাঁ। শর্টার ইউআরএল ইউজ করে আপনি এখান থেকে যেটা ভালো মনে হয়, বা আপনি চাইলে একটা প্রিমিয়াম একটা শর্টার ইউআরএলও ইউজ করতে পারেন, ওখানে ইউজ করে আপনি আপনার লিঙ্কটাকে আপনি হচ্ছে শর্ট এন্ড করে নেবেন, শর্টার করে ফেলে দেন হচ্ছে আপনি সেই লিঙ্কটা আপনি চাইলে কি করতে পারেন, ইউজ করতে পারবেন। অলরেডি শর্টেড এটা বলতেছে কোথায়, আচ্ছা যাই হোক, এটা মনে হয় এক্সটেনশন ডাউনলোড করতে হয়, তার দেন পাওয়া যায় এটা।
সো এইভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন এবং এগুলো আপনারা ফেসবুকের থ্রুতে প্রমোট করে আপনারা করতে পারেন। সো নেক্সট হচ্ছে আমি হয়তো নেক্সট পার্টে আমি হয়তো অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে দেখাতে পারি, হয়তো বা অন্য কোনো আরও প্ল্যাটফর্ম মনটেকের মতো আরও যদি কোনো প্ল্যাটফর্ম থাকে সেগুলো দিয়ে আমি দেখাবো কীভাবে ওয়েবলিতে কীভাবে করতে হয়, বা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কীভাবে উইক্স দিয়ে কীভাবে হচ্ছে বানাতে পারেন, হ্যাঁ উইক্স দিয়ে দেখিয়ে দিতে পারি আপনারা। সো আপনারা চাইলে সবগুলো একসাথে নিলে কাজ করতে পারেন, ঠিক আছে। উইক্স দিয়ে কীভাবে সাইট বানাতে হবে এবং সেটা হচ্ছে আপনি কীভাবে কী করতে হবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।